আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চাল কুমড়া এবং ডালের মজার একটা রেসিপি। আর এই রেসিপিটা সাদা ভাত, লুচি, রুটি, নান রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারাও পছন্দ করবে। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি আগে থেকেই চাল কুমড়া কেটে রেখেছি। আর চাল কুমড়াটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছে যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে 160 গ্রাম ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এখন চলে এসেছি রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা। এখন তেজপাতা আর গরম মশলা একটু ভেজে নিব। যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। আর আমি একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এখানে একটা দিয়েছি একটু কুচি কুচি করে। এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা। আর এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ডালে একটু রসুনটা বেশি দিতে হয় সেজন্য। এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এই মশলাটাকে কষানোর জন্য আমি পানি দিয়ে দিব। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। আর অবশ্যই মশলাকে একটু ভালো করে কষিয়ে নেবেন যে কোনো রান্নার ক্ষেত্রে। এরই মধ্যে কষানো হয়ে গিয়েছে মশলাটা আমার সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া করছি যাতে করে আরও একটু ভালো করে কষানো হয়। এই পর্যায়ে একেবারে পারফেক্ট কষানো হয়েছে তখন আমি ডাল দিয়ে দিচ্ছি। এখন আমি ডালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আজকে আমি দেশি ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন, এখানে দেশি মসুরের ডাল, যাই হোক। তো এখন আমি কিছু সময় একটু কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি আর একটু এই ডালটাকে সিদ্ধ করার জন্য এখানে এই যে 1 কাপের কম পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে ডালটা একটু হালকা সিদ্ধ হতে পারে এবং ভালো করে মশলার সাথে ডালটা সুন্দরভাবে মিশতে পারে ওই জন্য। আর এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে আসলে যে কোনো জিনিস একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে ডাল কিন্তু একেবারে সিদ্ধ হয়নি, বাট কিছুটা সিদ্ধ হয়েছে এবং কিছুটা পানি রয়ে গেছে। তো এখন এই পানিটার মধ্যে আমি যে চাল কুমড়াগুলো কেটে রেখেছি ওটা দিয়ে দিব। এখন এই চাল কুমড়া দিয়ে আমি ডালের সাথে ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে একটু পানি থাকা অবস্থায় দিয়েছি যাতে করে এই চাল কুমড়াটাও কিছুটা সিদ্ধ হতে পারে ডালের সাথে আর সুন্দরভাবে যাতে কষানো হয় ওই জন্য। তো এখন আমি আবারও একটু ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা তুলে আবার আমি একটু নাড়াচাড়া করছি। আর দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে কষানো। এর মধ্যে কোনো পানি নেই, তেল বের হয়ে এসেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি হালকা গরম পানি ব্যবহার করেছি, কারণ ডাল এবং চাল কুমড়া দুইটাই আমার একটু হালকা সিদ্ধ আছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো একটু ফেলে দিয়েছি যাতে করে ঝালটা বের হতে পারে এবং ফ্লেভারটাও ছড়ায় সুন্দরভাবে। তারপর ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে ঝোলটা শুকিয়ে গেছে আর ডালটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে, তবে ডালটা আস্ত আছে। যদি আপনারা একটু ঘোটা ডাল পছন্দ করেন এই ক্ষেত্রে একটা ডাল ঘুটনি অথবা ডালের চামচ দিয়ে একটা ঘোটা দিলেই এটা সুন্দরভাবে মিশে যাবে। এখন এই ডালের স্বাদকে বাড়ানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি।
আর এটা একেবারে অপশনাল, পছন্দ না হলে না দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এই হাফ চা চামচ পরিমাণ দিয়ে এখন আমি আবারও একটু মিশিয়ে নিব। তো একটু মিশিয়ে নিয়ে লাস্ট পর্যায়ে এখন আমি একটু দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, ডালের মধ্যে ধনিয়া পাতা দিলে আসলেই কিন্তু বেশ ভালো লাগে। তো অলমোস্ট আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এইভাবে ঢেকে রেখে দিব। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।